রেকর্ডিং শুরু করলাম, ঠিক আছে? চলো। তো আমাদের ডেটা স্ট্রাকচারের চ্যাপ্টারটা কি কি আছে আগে জেনে নিই। চ্যাপ্টার পড়ার আগে চ্যাপ্টারটা জানা খুব দরকার, যে হোয়াট উই আর সাপোজ টু লার্ন অ্যাবাউট ইট। ডেটা স্ট্রাকচারে কি কি জিনিসপত্র আমার শিখতে হবে। দেখ চ্যাপ্টারে কি কি থাকবে, আইসিএসসি কি কি জিজ্ঞেস করে। আমি অ্যাকর্ডিং টু আইসিএসসি বলছি, আর তোরা জানিস যে আমি আইসিএসসির বাইরে অনেক কিছু দুর্নাম জিনিসপত্র পড়িয়ে দিই। সো it is not it's not such a new thing to understand. Okay. আইসিএসসি আর আইএসসি, সরি আইএসসি, ইউএস তোরা আইসিএসসি তে না আইএসসি তে আছিস। তোরা কি কি পড়বি, কি কি ইম্পর্টেন্ট না জানতে হবে হচ্ছে আমাদের কিরকম প্রোগ্রাম দেয়, কি কি জায়গায় জেনে রাখতে হবে, যাতে ফুল মার্কস আমাদের টার্গেট। তো প্রথমে হচ্ছে আমাদের স্ট্যাক থাকবে, ইউজিং অ্যারে অনলি। কিউ থাকবে, জাস্ট সেকেন্ড, জাস্ট সেকেন্ড। তো কিউ ইউজিং অ্যারে কেন হচ্ছে না? ঠিক আছে, আর কি থাকছে, আমাদের থাকবে হচ্ছে স্ট্যাক, না দাঁড়া, পোস্ট ফিক্স, প্রিফিক্স অ্যান্ড হচ্ছে ইনফিক্স। ইউজিং স্ট্যাক অ্যান্ড নন স্ট্যাক। ঠিক আছে, এটা হচ্ছে মেন আইসিসি যেটা জিনিসটা বেরাই বলছি, কিন্তু আমি আইসিসি বাইরে কিছু জিনিস পড়াবো, কারণ কিছু দরকার আমাদের। আচ্ছা, আর থাকে হচ্ছে আমাদের লিঙ্কড লিস্ট। লিঙ্ক লিস্ট পুরো প্রোগ্রাম লিখতে দেয় না, জাস্ট ছোট ছোট পার্ট, যে ট্রাভার্সিং আ লিস্ট কি কি আসে, অ্যাডিং, অ্যাড, অ্যাট ফ্রন্ট, মানে একটা লিস্ট আছে, লিস্টের সামনে কোনো এলিমেন্টকে অ্যাড করা, অ্যাড, অ্যাট লাস্ট, in middle, deleting an element, delete, delete from last। ঠিক আছে, নেক্সট পেজে যাচ্ছি, তাহলে লিখে না যারা, লিখে নিয়েছি স্যার। হয়ে যাচ্ছে, যাবো বড় কথায় সবাইকে। শুভেন্দ্র हाँ सर नेक्स्ट। আর হচ্ছে প্রীতিকা, আমি লিখছি। তাড়াতাড়ি চালা, হাত চালা। ওকে, যাচ্ছি। ইয়েস স্যার। हाँ सर। তারপর হচ্ছে আমাদের ওই বেসে কন্টিনিউ করছি। জয়নিং টু লিস্ট,
অ্যাডিং, তারপর জয়েনিং টু লিস্ট, সার্চিং আ লিস্ট, ভাগ্যিস শর্টিংটা নেই তোদের, শর্টিং নেই বিটেকে নয়সব না গেলে পড়াই না। সার্চিং আ লিস্ট, ট্রাভার্সিং আ লিস্ট, ঠিক আছে? এই হচ্ছে লিঙ্ক লিস্টের মেইন ব্যাপার। কিন্তু পুরো পুরো প্রোগ্রাম কাউকে লিখতে দেয় না, শুধু ওই মেন মানে ফাংশনগুলো লিখতে হয়, বুঝলিস তো? মানে শুধু মেন মেথডটা লিখতে পারবি, বা এরকম দেয় যে মেন মেথডটা দিয়ে দেবে, কিন্তু মানে বলে দেবে যে ভুলভাল করা আছে, ভুলভালটা ঠিক করতে, ঠিক আছে? আচ্ছা, তারপর থাকবে হচ্ছে আমাদের অ্যারে মেমোরি ক্যালকুলেশন। ডিডিএ দেয়, ডিডিএ দেবে, ডিডিএ row wise and column wise, row measure and column measure, আর এসডিআর অ্যারে দিয়ে দেবে, ব্যাস এটা, ঠিক আছে? রো মেজার, কলাম মেজার। তারপরে থাকবে হচ্ছে আমাদের বাইনারি ট্রি। বাইনারি ট্রিতে কি থাকবে? শুধু জিজ্ঞেস করবে হচ্ছে আমাদের হাইট অফ দ্য ট্রি, হাইট, লেভেল, চাইল্ড, চাইল্ড, তারপর হচ্ছে আমাদের সিবলিংস, ঠিক আছে? ঠিক আছে, হলো। এটার মধ্যে থাকবে হচ্ছে বাইনারি ট্রিতে, পরে থাকবে হচ্ছে বাইনারি ট্রি, বাইনারি ট্রি রিপ্রেজেন্টেশন, কি আছে? ইন অর্ডার, পোস্ট অর্ডার আর প্রি অর্ডার। বাস খতম। এই হচ্ছে আমাদের ডিডিএর সিলেবাস। ডিডিএ তে এই পার্টি জিজ্ঞেস করে, যে মানে কিছু জিজ্ঞেস করে। এর বাইরে অনেক কিছুই আছে, এর বাইরে ট্রি মেকিং আছে, ট্রি ডেভেলপমেন্ট আছে, এগুলো আছে। মানে তোদের সিলেবাসে কি বাদ দিয়েছে? বাদ দিয়েছে হচ্ছে যে একটা ওই লিংক লিস্ট দিয়ে পুরো বাইনারি ট্রি দিয়ে কি করে বানাতে হয়, পুরো লিংক লিস্ট দিয়ে, ঠিক আছে? ওটাই আছে, আর কিছু নেই। ওটা আগে এগুলো শেষ করবো, আমরা শেখাবো, কারণ কি আইসিসি আগে এটা শেষ করবো তো। ঠিক আছে, ওটা 500 টাকা। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? Answer. Yes, sir. কেউ কিছু রিয়াকশন দিল? বুঝতে পারো? আচ্ছা, জাস্ট এ সেকেন্ড। পুরোটাই হচ্ছে। টুয়েলভ আসি, টুয়েলভ পার্ট। আজকে আমি শিখবো, মানে শেখাবো লিঙ্ক লিস্ট। দেখ লিঙ্ক লিস্ট কনসেপ্টটা কি বলা হলো। প্রথমে হচ্ছে, আচ্ছা আমাদের দুটো হয়, একটা যে অ্যারে হয়, আর একটা কি হয়? লিঙ্ক লিস্ট হয়। দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে যে when we declare array, the size is fixed, the size of the array is fixed, তাই তো?
Yes, sir. মানে আমরা পরে কোনো এলিমেন্ট দিলে এরর দেখাবে, ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এরর দেখাবে। লিংক লিস্টে বলছে যে দেয়ার আর নো লিমিটস, যত ইচ্ছা লিমিট, লিমিট ইজ দ্য maximum amount of RAM available in that computer. Amount of RAM or RAM के अनेक समय बोला है memory वाला है, memory in a particular computer. ঠিক আছে, মানে অ্যারেতে আমরা আগের থেকে ফিক্সার বলে দিয়ে বড় বানানো যায়, লিস্টে বাড়তেই থাকে যতক্ষণ না তোর পুরো মানে পুরো র্যাম ভরে যাচ্ছে। ক্লিয়ার তো? বোঝা গেল সবার কনসেপ্টটা কি, দুটোর মধ্যে পার্থক্যটা কি? Yes, sir. বুঝলাম। हाँ सर। অ্যারেতে যা করা যায় লিঙ্ক লিস্টে তাই করা যায়, বুঝেছো? Okay. বেনিফিটটা এটাই লিঙ্ক লিস্টে যে আমাদের যত ইচ্ছা এলিমেন্ট রাখা যায়। ঠিক আছে, পৃথিকা ক্লিয়ার তো? হ্যাঁ, স্যার। চলো এবার আমরা একটুখানি প্রোগ্রামিং এর কনসেপ্টটা দিয়ে এগোই। আচ্ছা, লিঙ্ক লিস্ট গুগলে সার্চ করবি, এক একটা ওয়েবসাইট এক এক রকম ভাবে প্রোগ্রাম লিখেছে। ঠিক আছে, আমি আমার মতো প্রোগ্রাম লিখি, তোরা জানিস অলরেডি। তো আমি কাউটা কপি করার চেষ্টা করি না বা দেখিও না। তো প্রথমে আমরা কনসেপ্টটা হচ্ছে এক একটা ব্লককে বলা হয় নোড বলা হয়। কি বলা হয়? নোড। আরে নোডের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ডেটা হয়, একটা অ্যাড্রেস হয়। ঠিক আছে, তো নোড কি করে, ডেটাতে যেমন ইনফরমেশন রাখি সেরকম নাম্বার রাখতে পারি বা যে কোনো কিছু রাখতে পারি। আর অ্যাড্রেস কি করে, অ্যাড্রেস হচ্ছে পরের যে নোডটা যেটা থাকে, পরে যে নোড যেটা থাকছে সেই নোডের অ্যাড্রেসটা এখানে স্টোর করা হয়। বুঝতে পেরেছো? তাহলে সাপোজ ধরো যদি আমি এখানে লিখি লিখি 5, তো পরের যে নোড আছে সেই নোডটার অ্যাড্রেস যদি সাপোজ ধর অ্যাড হচ্ছে 2000 অ্যাড্রেস, সাপোজ ধর 2000 যদি হয়, সেই 2000টা এখানে স্টোর হবে, মানে ডেটা আর অ্যাড্রেস এদিকে স্টোর হবে 2000। তার 2000 দিলে আমি বুঝে যাবো যে পরের নোডটা আছে। এবার সাপোজ ধরো পরের নোডের মধ্যে সাপোজ ধরো আছে 10 আছে, 10, তো এটা তো লাস্ট নোড, সেকেন্ড নোড লাস্ট নোড, সেই লাস্ট নোডের মধ্যে কি ঢোকে, অ্যাড্রেস, তাহলে এটা একটা ডেটা, এটা অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস স্টোর হয়, নাল স্টোর হয়, নাল কি স্টোর হয়, নাল। নাল মানে এন্ডিং, মানে এরপরে আর কিছু নেই। তো যেখানে আমাদের লাস্ট নোডে নাল থাকবে সেখানে কি লুপটা থেমে যাবে বা এরকম কিছু একটা হবে। বোঝা গেল? ক্লিয়ার তো? ক্লিয়ার না সর্বেশ্বর? স্যার আরেকবার বলুন স্যার। মানে একটা নোডের দুটো পার্ট থাকে, একটা ডেটা থাকে, একটা অ্যাড্রেস থাকে। ডেটাতে ইনফরমেশন যেরকম থাকে সেরকম ইনফরমেশন থাকবে, আর অ্যাড্রেসে থাকে কি, পরে যে এলিমেন্টটা, পরে এলিমেন্টটা অ্যাড্রেসটা কানেক্টেড, অ্যাড্রেসটা স্টোর করা থাকে, যাতে ওই অ্যাড্রেসটা দিয়ে পরের নোডটা যেতে পারে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আমি কিন্তু কোনো গুগল মেসেজ করলে কিছু বুঝতে পারছি না, আমাকে কথা বলো, কারণ কি আমি দেখতে স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছি না। ঠিক আছে শুভেন্দ্র? हाँ सर। এবার আমরা এটাকে প্রোগ্রামিংটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো এই যে পুরো একটা নোড হচ্ছে একটা অবজেক্ট, একটা নোড হচ্ছে একটা ऑब्जेक्ट। অবজেক্ট। তো একটা অবজেক্টই আরেকটা অবজেক্টের লোকেশনকে স্টোর করতে পারে। কি বললাম? একটা অবজেক্টই আরেকটা অবজেক্টের লোকেশনকে স্টোর করতে পারে।
আমি তোকে একটা প্রোগ্রাম লিখে একটা প্রোগ্রাম করে দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে ইজ দ্যাট এখানে প্রোগ্রাম লিখেছি ক্লাস টেস্ট পাবলিক স্টাডি গভর্নমেন্ট স্ট্রিং আর্টস টেস্ট ওবি ইকুয়াল টু নিউ টেস্ট। তাহলে কি, তাহলে ওবিটা হচ্ছে কি, ওবি ইজ দ্য অবজেক্ট অফ দ্য ক্লাস টেস্ট, তাই তো? তো যদি আমরা অবজেক্টকে প্রিন্ট করি, যা দেখতে পাচ্ছি আরে ভ্যালু আসছে টেস্ট অ্যাট দ্য রেট 237b84d, এটা সব চেঞ্জ হয়, এটাকেই বলছি আমরা অ্যাড্রেস। বুঝতে পারছো? ক্লিয়ার? Yes, sir. পৃথিকা, পৃথিকা Yes, sir. না বুঝলে বলিস, আমি অবজেক্ট ডিরেক্ট প্রিন্ট করে দেখালাম। তো অবজেক্টকে অবজেক্টে স্টোর করতে পারে, তো আমি কি করে স্টোর করবো? যদি এবার সাপোজ আমি ওবি কে স্টোর করবো, কিছু আরেকটা অবজেক্ট কি লিখছি, ওবি লিখছি, ওবি টু ওবি, ধর এখানে লিখছি, এখানে এল এ নাম দিলাম, বি নিলাম। এই দুটোর মধ্যে দুটো ডিফারেন্সটা কোথায়? দুটো ডিফারেন্স হচ্ছে যে ভাবেন এটা প্রিন্টার, টেস্ট হচ্ছে একটা প্রিন্টার, তার মধ্যে প্রতিটা অবজেক্টের একটা পেজ। এবার ধর আমার কাছে আমি জেনারেলি কি করি, আমার এই বছর থেকে যেহেতু আমার সেন্টার রেজিস্টার্ড হয়ে গেছে, তো আমার সেন্টারে যারা যারা পড়াশোনা করে তাদেরকে আমি একটা করে সার্টিফিকেট প্রোভাইড করি, ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য সেশন। তো 12 যারা পাস করছে, তো তাদেরকে আমি কি করি, তাদের একটা ফর্ম থাকবে, নেম, ক্লাস, কোন ইয়ার, তাদের ব্যাপারে আমি কি ক্যারেক্টার সার্টিফিকেট কি জানি, কি শিখেছে আর আমার শিখেছে। তো ফর্মটা সবার জন্য, সর্বেশ্বর জন্য দেওয়া থাকবে, মায়াঙ্কের জন্য দেওয়া থাকবে, শুভেন্দু জন্য থাকবে, পৃথিকার জন্য তাই থাকবে। শুধু ডেটাটা কি হবে, প্রতিটা ইনফরমেশন সবার জন্য আলাদা হবে, তাই তো? শুভেন্দু বুঝছিস তো দাদা? তো যদি আমি, তাহলে আমি এখানে লিখি সিস্টেম আউট অফ প্রিন্টারে, দেখ ওটা দুটোই কিন্তু প্রিন্ট আউট অফ হচ্ছে আমাদের টেস্ট টেস্ট প্রিন্টার থেকে। দেখ দুটোই ভ্যালু আলাদা, তাই তো? এবার যদি করি কি, এ ইকুয়াল টু বি, আমি শুরু করতে পারি এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি কি হলো, বললে কি হবে, বি এর Same address হয়ে যাবে। বি, হ্যাঁ সেম বি এর অ্যাড্রেস এতে স্টোর হয়ে যাবে। তো দেখো দুটোতেই আমার লাস্টে কি হবে, দেখো দুটোতে কপি হয়ে গেছে দুটোতেই, মানে এতেও বি এর ভ্যালু ঢুকে গেছে। তাই আমি একটা নোড, একটা মানে তাহলে কি, আমি পরেরটা ধরতে গেলে কি, আমাকে নোডের মধ্যে নোডই রাখতে হবে, বা ধরো ক্লাসের মধ্যে ক্লাসই রাখতে হবে, মানে অবজেক্টের মধ্যে অবজেক্টই শো করতে পারি। ব্যাপারটা ক্লিয়ার তো? এটাকে বলা Yes, হয় sir. তোমার, এটাকে বলা হয় তোমার হচ্ছে কপি কনস্ট্রাক্টর, ঠিক আছে? বেসিস গুলো আমি আগে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটাকে আমি প্রোগ্রামেটিক মানে ব্যাপারটা বোঝাতে পারলাম তো, কি কেন আমি এখানে লিখছি। এবার আমি এখানে বেসিক মানে পুরো বেসিসটা না ক্লিয়ার করলে বোঝা যাবে না। তো আমি নোট একটা বানাই, চলো নোট বানাই, লিখছি ক্লাস নোড। তো নোডে কি হয়, সর্বেশ্বর ডেটা আছে আর অ্যাড্রেস আছে, তাই তো? Yes, sir. Data and আমরা address. ধর এখানে ডেটা স্ট্রিংও ধরতে পারি, ফ্লোট ডাবল যা ইচ্ছা ধরতে পারি। তো আমাদের অ্যাডভান্স জাভাতে আমরা শিখবো জেনেরিক্স বলে জিনিস আছে, যেটা তুই কলেজে শিখবি জেনেরিক্স বলে, আমি এখন শেখাবো না, তোকে এখন শিখলে সিলেবাস শেষ করতে পারবো। তো ডেটাতে ডেটা রাখবো আর অ্যাড্রেসে অ্যাড্রেস রাখবো, ঠিক আছে? তো ডেটা লিখছি ইন্ট ডেটা, আর অ্যাড্রেস স্টোর করার জন্য কি লিখবো, আমি কি বললাম, অ্যাড্রেসে স্টোর করার জন্য আমার হচ্ছে অ্যাড্রেস একটা অবজেক্ট, মানে অ্যাড্রেস যে ভ্যালুটা সেটা একটা অবজেক্ট, মানে অ্যাড্রেস একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট স্টোর করার জন্য কি করতে হবে, এই ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে, তার নোড নাম দিচ্ছি এডিডিআর, মানে অ্যাড্রেস। কেউ বলে লিঙ্ক বলে, কেউ নেক্সট লিখে, যা ইচ্ছা লেখা যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবিসি বই খুলে দেখবি, স্মিতারোরা খুলে দেখবি, কেউ লিখেছে নেক্সট, কেউ লিখেছে অ্যাড্রেস, এক একজন এক রকম ভাবে লিখেছে, বাট আমি নিজের মতন বলছি, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার আমি একটা কনস্ট্রাক্টর বানাবো, কনস্ট্রাক্টরে কি হবে, এটাকে পাবলিক করছি, কারণ কি আমি অন্য একটা ক্লাস আমার লিঙ্ক লিস্ট সেটাতে আমি ইউজ করবো। তা নোড ব্র্যাকেট লিখলাম ডেটা, ইন ডি মানে ডেটা, সেটা কি করব, তো প্রথম যে নোডটা যেটা হবে সেই নোডে তো কোনো অ্যাড্রেস নেই, তাই তো? আছে কি নেই, কোনো অ্যাড্রেস নেই। তো No. যখন যখন কোনো অ্যাড্রেস থাকে না তখন কি করি আমরা, তখন অ্যাড্রেসে নাল শুরু করি,
null. নাল। নাল সঙ্গে নাল, তাহলে নালের সাথে কানেক্টেড থাকেন মানে কি সিঙ্গেল একটা নোড, আর ডেটার মধ্যে যা ইউজার যা দেবে সেই ডেটাটা তাই হবে। বাবু তোরা একটু দাঁড়াতো, ভিডিওটা পজ করছি, পজ। ওকে, রিজিউম করছি ভিডিও। ওকে, না তাহলে বোঝা গেল তার ডেটা তাহলে কি, তাহলে এটা আমি রাখতে পারবো কোনো ভ্যালু, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু। এবার এটা খালি আছে, কিছু নেই, এটা এমটি। এটা ইউজ করার জন্য কি করবো, আমরা একটা ক্লাস বানাবো, লিখছি একই মানে চিন্তা কর যে একটা সিঙ্গেল ব্লুজের প্রজেক্টের মধ্যে দুখানা ক্লাস বানাচ্ছি। তাই ক্লাসটা আমি যখন বানাচ্ছি করে করতে করতে যাই, আমি ব্লুজে খুলে দেখাচ্ছি, কারণ ব্লুজে খুলে দেখালে তোরা ভিজুয়ালাইজ করতে পারবি। ফিউচারে তোরা যখন আরো ভালো প্রোগ্রামিং শিখবি, তো অবশ্যই তোরা ব্লুজে ইউজ করবি না, তখন তোরা ওই কি বলে ক্লিপস আছে, বা তোর হচ্ছে ওই ইন্টেলিজেন্ট আইডিয়া আছে, ওগুলো ইউজ করা সবাই শুরু করবে। কিন্তু ওই স্কুল লেভেলের জন্য আমাদের যথেষ্ট এটা। আমি নতুন একটা প্রজেক্ট করছি, কারণ কি প্রজেক্টটা যথেষ্ট মানে ক্লান্তি হয়ে গেছে। আমি তো নোটপ্যাড প্লাস প্লাস এই দেখছিলাম। না না, নোটলেস আছে তুই, মানে আমি তো যেটা বলছি তুই বুঝতে, একটা একটা কনসেপ্ট হচ্ছে যার নাম হচ্ছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন আমি দেখাতে পারবো না, মানে আমি কি নোটপ্যাড প্লাস প্লাসে বোঝাতে পারবো, কিন্তু এটা ভিজুয়ালাইজ করার জন্য লাগবে। লিখছি নোড, মানে নোড, নাম দিচ্ছি নোড। এটার মধ্যে পাবলিক ক্লাস নোড, তাহলে দুটো পার্ট থাকবে, কি থাকবে, একটা হচ্ছে ডেটা, ডেটা আর থাকবে হচ্ছে আমাদের কি অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে কি নোডের একটা অবজেক্ট হতে হবে, সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করব নোড ব্র্যাকেট ইন্ট ডি বা ডেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেটা ইকুয়াল টু ডি, ডেটা ঢুকে যাবে, আর এডিআর ইকুয়াল টু তো হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসে আমরা লিখছি যে নাল লাগছি, কারণ কি এখন কিছু নেই। ওকে, তো আমরা চাইলে সেম প্রোগ্রামের মধ্যেই করছি। আমি একটু আমার ল্যাব লাগে বেশি, তাই আমি সব পারি না করতে। আমি আগে একটা কাজ করি কি, যে অন্য একটা জিনিসই দেখাই, পরের বার আমি একটা সিঙ্গেল প্রোগ্রাম দিই, পরের বার দেখবি যে স্যার এত খাটছে না, সিঙ্গেল প্রোগ্রামে সব সব জিনিসপত্র করে দিচ্ছে, ঠিক আছে। লিঙ্ক লিস্ট, বলে লিঙ্ক লিস্টে কি হয়, এসবকে নোট জুড়ে জুড়ে লিঙ্ক লিস্ট তৈরি হয়, ঠিক আছে। তো ক্লাস লিঙ্ক লিস্ট, পাবলিশ ডিভাইড, মানে বেসিকে তো লিঙ্ক লিস্ট দেখাচ্ছে, মানে কি করে লিঙ্ক লিস্ট তৈরি করতে হয়। এবার লিখবো নোড, আমরা কোনো এক্সটেনশন কমান্ড ডিরেক্টলি লিখবো। তো এটাকে বলি আমরা অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন মানে কি, একটা দুটো ক্লাস আছে একটা সেম প্রজেক্টের মধ্যে, যদি আমরা সেম প্রজেক্টের মধ্যে বা সেম প্রজেক্ট প্যাকেজের মধ্যে যদি রাখি, তাহলে অন্য একটা যে অন্য আরেকটা ক্লাসকে আমরা ইনহেরিট করতে পারি বা ইউজ করতে পারি, ইউজিং জাস্ট বাই ইউজিং দ্য নেম অফ দ্য ক্লাস ফলোড বাই জাস্ট ডিক্লেয়ারিং দ্য অবজেক্ট। তাহলে কি নোড লিখছি হেড, আচ্ছা ফার্স্ট নোডকে বলা হয় কি, বলা হয় নোড হেড বলা হয়, ঠিক আছে। তো যদি আমি এখানে তাহলে কি নাম দিচ্ছি হেড, ঠিক আছে, হেড। তো আমি কি করব, নোড হেড ইকুয়াল টু হচ্ছে নিউ নোড, লিখছি 5। তাহলে 5 স্টোর হলে কি হবে, 5 হলে কি হবে, এই 5টা তাহলে এখানে গেল, তাহলে 5টা এখানে স্টোর হয়ে গেল, ঠিক আছে। আমি একটা নোট বানাচ্ছি, নাম দিচ্ছি নোট নোট ফার্স্ট বা নোট সেকেন্ড, এনিথিং। সবসময় একটা লিঙ্ক লিস্টে সবসময় ফার্স্ট নোটটাকে বলা হয় হেড, ফলো বাই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে লাস্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। তার নোড লিখছি 6। কানেক্ট করবো কি করে, তাহলে দেখ এখানে কনসেপ্টটা কি হলো, দুটো নোড তৈরি হলো, একটা নোড হেড আর একটা নোড হচ্ছে ফার্স্ট, তাই তো। এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। তো ফার্স্টের মধ্যে আমি রাখছি 6, এটাও তো নাল দিয়ে সিলেক্টেড হবে, কানেক্টেড নেই দুটো। এবার আমি কি করব, এই নালটাকে তুলে দিয়ে এই হেডটা মানে এই হেডের যে ডেটা, তো অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে ফার্স্টকে ঢুকিয়ে দেবো। তাই করতে হলে কি করে করবো, লিখবো হেড ডট ফার্স্ট হেড ডট লিঙ্ক, হেড ডট অ্যাড্রেস ছিল না এটাতে, এডিআর হেড ডট এডিআর
ইকুয়াল টু হচ্ছে আমাদের ফার্স্ট। তাহলে কি হবে, দুটো কানেক্ট হয়ে গেল। কারণ কি দেখ, ফার্স্ট একটা অবজেক্ট আর হেডটা কি, হেড হচ্ছে একটা ফার্স্ট ফার্স্ট একটা অবজেক্ট অফ ইয়ে। নোডের মধ্যে কি থাকে, নোডের মধ্যে কি আছে, আগের যে নোডটা যেটা ছিল সেই নোডের মধ্যে কি ছিল, একটা আমাদের অ্যাড্রেস ছিল। নাল ছিল। তার মধ্যে কি আমাদের আমরা কি আমি তোমাকে কখন কি বলছিলাম, যে পরের পরের মানে একটা অবজেক্ট না একটা অবজেক্টই স্টোর করা যায়, তাই তো। তো দেখ এখানে যেহেতু আমরা অ্যাগ্রিগেশন হচ্ছে, অ্যাগ্রিগেশনের সিম্বলটা এরকম আছে, ডট ডট থাকবে, ঠিক আছে। তার দুটো নোড কানেক্টেড হয়ে গেল, তাই তো। এবার আমরা ছোট্ট দুটো এলিমেন্টকে দেখানোর জন্য ছোট্ট করে লুপ লিখতে পারি। আমরা ম্যানুয়ালি দেখাতে পারি ভ্যালু, বাট দেখানোর জন্য কি করতে হবে, লিখবো হচ্ছে while head not equal to null। যতক্ষণ না হেড নাল না হচ্ছে, মানে কেমন কি দেখ, হেডের মধ্যে তো আমি কি করছি, হেডটা হচ্ছে আমার তো এখন নাল নেই, মানে হেডটা তো এমটি না। বা এরকম লিখতে পারি যে হেড ডট, লিখতে পারি যেরকম হেড ডট, এখন কেউ লিখিস না, জাস্ট আমি তোকে এক্সপ্লেনেশন করছি। হেড ডট কি আছে, অ্যাড্রেস নট ইকুয়াল টু নাল। হেডের অ্যাড্রেস কি নাল আছে এখন, নেই তো। কারণ কি আমরা তো নালের কি করলাম, আমরা দুটো কানেক্ট করে দিয়েছি তো। কারণ কি লাস্ট ফার্স্টে নাল আছে, ফার্স্টে অ্যাড্রেস নাল আছে, সেকেন্ড অ্যাড্রেসে নাল নেই। তাহলে কি করবো, প্রথমে আমি হেডের প্রিন্ট ভ্যালুটা প্রিন্ট করে দেবো। তাহলে সিস্টেম ডট প্রিন্টলন to display all the elements using a loop dot println, তাহলে হেড ডট ডেটা হবে, হেড নাল হবে। আর পরে আবার কি হবে, হেডের মধ্যে কি ঢুকবে, হেড হবে পরেরটা কি, নেক্সট হবে। তাহলে কি হবে, হেড ডট এডিআর ঢুকবে। হেড ডট এডিআর সেটা কি, এডিআরটা হচ্ছে ফার্স্ট, তাহলে ফরএভার কি হবে, ফার্স্টটা চলে আসবে। ভালো করে বোঝ, হেড ডট এডিডিআর নট ইকুয়াল টু নাল, মানে হেডের অ্যাড্রেস কি নাল আছে, নেই। ফার্স্ট হচ্ছে ওটা পরেরটা, নাল নেই বলে চলে লুপে ঢুকে গেল। প্রিন্ট হলো কি, হেড ডট অ্যাড, হেড ডট ডেটা মানে কি, ডেটার মধ্যে 5 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, হেডের মধ্যে 5 আছে, 5 প্রিন্ট হলো। তারপর কি হলো, হেডকে আমি হেডকে রিপ্লেস করছি হচ্ছে ফার্স্ট কে দিয়ে। তাহলে হেড ডট এডিআর কি করলে কি হবে, পরেরটা আসবে। এডিডিআর মানে হেডের অ্যাড্রেস কি ও আছে, আচ্ছা, বেসিক্যালি আরে হেডের যে আচ্ছা তুই ডেটা আমাকে বল আছে ওর হেড জায়গায় ডট এডিআরটা কি আছে, ফার্স্ট। ডেডিআর তাহলে ফার্স্ট হেড এর। ইকুয়াল টু ফার্স্ট করলে কি হবে, কপি রিপ্লেস হয়ে গেল না, ইয়েস স্যার। রিপ্লেস হয়ে গেল তো। নাহলে ক্যান্সেল হয়ে যাবে তো লুপটা, থেমে যাবে তো। না দেখ, তোরা সবাই ঠিক করে শোন, মানে ঠিক করে শোন, while head dot adr not equal to null লেখা রয়েছে তো, এই কথাটা মানে লিখবি যে হেডের অ্যাড্রেসটার মধ্যে নাল নেই, নেই বলেই প্রিন্ট হলো, মানে হেডের ভ্যালুটা প্রিন্ট হলো। পরে বা কি হলো, হেড ইকুয়াল টু হেড ডট এডিএডিআর মানে কি, হেডের অ্যাড্রেসটা কি আছে, ফার্স্ট না। তাহলে এখানে যদি ফার্স্ট লিখি, মানে এই কথাটার মানেটা কি, এই কথাটার মানে হচ্ছে হেড ইকুয়াল টু ফার্স্ট। হুম। ফার্স্ট হলো তো, মানে মানে হেডের ডেটা ফার্স্ট এর ডেটা চলে আসবে। হ্যাঁ নাল হবে তো। বা এরকম আমরা দেখ, এই কথাটাকে আমরা অনেক জায়গায় তুই দেখবি, কোন জায়গায় লিখছে হেড নট ইকুয়াল টু নাল লিখছে। হেড ডট এডিডিআর মানেটা কি, অ্যাড্রেস। কারণ কি হেডের আমরা অ্যাড্রেস। অ্যাড্রেসেই শুধু একমাত্র নাল বা অবজেক্ট রাখতে পারি। তো এবার প্রথমে বলছি কি, প্রথমে বলছি যে হেড ডট এডিডিআর নট ইকুয়াল টু নাল, মানে হেডের যে অ্যাড্রেসটা কি আছে ফার্স্ট, ফার্স্ট কি নাল, খালি না। তো ওটা প্রিন্ট হয়ে গেল, হলো তো। তারপরে আমরা হেডের ডট ডেটা দিয়ে 5কে প্রিন্ট করে দিলাম, তাই তো, 5 প্রিন্ট হলো। তারপর কি, এটা আমি আমি জানি দিস ইজ ডিফিকাল্ট, ইজ টু মাচ কমপ্লিকেটেড, বাট ইউ হ্যাভ টু টেক ইট ইন, বিকজ ইট উইল টেক at for me, I was not a good student, even if I got good marks, but it does reflect me that I was a brilliant student, I got it in a one chance, no. It took me around 5 to 6 days of continuous rigorous practice, then only I got it into the mind that how it works. ডেটা প্রিন্ট করলাম,
হেড ইকুয়াল হেড ডট এডিআরটা কি ফার্স্ট ঢুকবে কি হেড ঢুকে গেল। এবার দেখ প্রোগ্রামটা এখানে এন্ড হয়ে যাবে। তাহলে ফার্স্ট ডট এডিআর এ কি আছে নাল আছে, প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে, লুপটা বন্ধ হবে। তো ফার্স্ট তাহলে কি হেডের মধ্যে কি ঢুকছে ফার্স্ট ঢুকছে তো, হ্যাঁ হেড চেঞ্জ করতে অবজেক্টে পাল্টে যাচ্ছে তো। মানে হেড মানে কি ফার্স্ট এডিআর হচ্ছে, ফার্স্ট এডিআর নাল আছে, লুপটা বন্ধ হয়ে গেল। তাই না তখন 5 থেকে 6 হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে ম্যানুয়ালি তারপর লাস্টে আমাকে ওই এটা সত্যি করতে হবে। দেখ এটা আমার যে ইমপ্লিমেন্টেশন, এটা ভালো ইমপ্লিমেন্টেশন থাকবে। ডুয়াল দিয়ে করি, আমি আবার এটা দিয়ে করছি। তাহলে হেড ডট ডেটা করলে কি হবে, তাহলে 6টা প্রিন্ট হবে। এবার দেখ আমি তোকে বলছি, এবার আমরা করতে পারি কি আরো 3-4টা এলিমেন্ট নিতে পারি। হেড দ্য নোড সেকেন্ড নিলাম, নিউ নোড ধর দিদিকা ফলো করতে পারছিস তো বাবা? আমি জানি একটু চাপের লাগছে, কিন্তু আমারও লেগেছিল, বাট তোরা তুইও পারবি। আমি যদি পেরেছিলাম তুইও পারবি। তাহলে ফার্স্ট ডট ডিডিআর ইকুয়াল টু কি হবে, হেড হবে না, ফার্স্ট ডট এডিডিআর, ওয়েট আ মিনিট, হ্যাঁ ফার্স্ট ডট এডিডিআর ইকুয়াল টু সেকেন্ড হবে। সেকেন্ড কথাটা সেকেন্ডে মানে কি, সেকেন্ডে আমি কি করলাম আরেকটা এলিমেন্ট অ্যাড করলাম, মানে কি নালে ফার্স্টে এখন নাল নেই, ফার্স্টে এখন চলে এসেছে সেকেন্ডটা, ফার্স্ট এখন সেকেন্ড এসে গেছে। 7 আসছে আর এখানে নাল ঢুকে গেছে, তাহলে নাল দিয়ে লাস্টে ইনিশিয়ালাইজ করে, তাই তো? হ্যাঁ চেনটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে আমি একটু প্রিন্ট করে দেখি ঠিকঠাক আসছে কিনা। দেখো এইটা আবার কি, এটা আবার কি ল্যাগ না কিছু একটা হচ্ছে। উপরে 5 ছিল, উপরে 5 ছিল স্যার। তাহলে ব্যাপারটা ক্লিয়ার তো বাবা? তাহলে লুপ দিয়ে কি করে আমি আমি কি তোদের পরীক্ষা কিন্তু শুধু এই এক একটা পার্ট ধরে 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 আনাবো। মানে প্রথমে তো এটাকে বলছি আমরা ট্রাভার্সিং। এটা কি বলছি আমরা? ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে কি Traversing। কেটে 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 দাও। কনসেপ্টটা ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। আমি এই পার্টটা আস্তে 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 এগোবো। এই পার্টটা না কটা আছে কেন টপিক দেখলাম, কটা আছে, কটা কটা জিনিসপত্র আছে, হ্যাঁ দেখবে দেখে নিই আমি আছে কটা, 1 2 3 4 5 6 7 আর 10টার মতো, আর আর 3-4টে মনে পড়ছে না, 3টের মতন আছে। মানে একটা আছে যে তোর দুটো এলিমেন্টকে সরিয়ে মাঝখানে ঢোকানো আছে ওগুলো। হ্যাঁ আর ওগুলো শুধু এখন এই মানে ক্লাসকে দিয়ে আমরা কাজ করছি। আচ্ছা আই হোপ সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এই জায়গাটা। ইয়েস স্যার। হ্যাঁ এই তো পরের বার প্রথম যখন হেড ডট এডিয়া নাল হলো, মানে ছবিটা তোকে দেখা, ছবি দেখলি তো জিনিসটা আরো ক্লিয়ার হবে। প্রথমে কি হলো, হেড ডট এডিয়ার মানে হচ্ছে নাল দেখে নাল নেই বলে ঢুকে গেল 6 না, প্রথমে লুপটা ঢুকলো ট্রু হলো, ট্রু হলে হেড ডট ডেটাটা বেরিয়ে আসলো। পরে হেড ইকুয়াল হেড ডট এডিয়ার মানে কি ফার্স্ট আসলো, ফার্স্টে ঢুকে গেল এখানে ফার্স্টে। হ্যাঁ ফার্স্ট এরিয়া ডট নাল আছে তো, ট্রু তো, ট্রু হওয়ার জন্য তাহলে কি হেড ডট ডেটাকে তুই লিখতে পারিস, ফার্স্ট ডট ডেটা লিখতে পারিস। তো ফার্স্ট ডট ডেটা 6 আছে, 6 প্রিন্ট হলো। পরে কি হলো, ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট ডট এরিয়া, ফার্স্ট এরিয়া মানে কি সেকেন্ড, ফার্স্ট ইকুয়াল টু সেকেন্ড, the second ঢুকে গেল, সেকেন্ড নট ইকুয়াল টু নাল, সেকেন্ড নট ইকুয়াল সেকেন্ড ডট এডিডিএ নট ইকুয়াল নাল, তো আমাদের এটা ফলস হয়ে গেল। ফলস হওয়ার জন্য লুপটা বন্ধ হলো, আমি আলাদা করে হেডটা, তাহলে কি যখন থেমে ফলস হয়ে গেল তো তার মধ্যে সেকেন্ডেই তো আটকে গেছিলাম, তাই জন্য আমি হেড ডট ডেটা মারলে পারার পর 7টা চলে আসছে। টাইম লাগবে একটু করতে হবে। আচ্ছা আমি এটা 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 বললাম। এবার তোরা নিজে নিজে একটু কর, নিজে নিজে কর, এবার না দেখে কর। তোরা এটা লিখেছিস, এটা তোরা লিখেছিস এটা আগে, ওটা লিখেছিস? এটা লিখিনি দাঁড়াও স্যার। না আমি গ্রুপে পাঠিয়ে সেকেন্ড দিচ্ছি, লিংক লিস্টটা লিখুন। গ্রুপে পাঠিয়ে দিচ্ছি নোটস। তোরা আমি ভিডিওটা পজ করছি, ক্লাস একটু মিউট হচ্ছি, তোরা একটুখানি আগে নিজে একটু কর, নিজে না করলে পৃথিকা পারবি না, নিজে কর।